আসসালামু আলাইকুম গাইজ, রুমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার সঙ্গেই থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা রান্না করেছি। আমি এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে নিলাম। 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। 1 চিমটি গরম মশলা বাটা দিয়ে দিলাম। 3 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লং দিয়ে দিলাম। এ পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আধা চামচ গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম। এ পর্যায়ে আধা কাপ তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়া হয়ে গেছে, ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। ভালো মতো মাখানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দেব। এরপরে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে 3 রকম ডাল নিয়েছি। মুগ ডাল, প্লেন ডাল, মসুরি ডাল নিয়েছি। বাকি উপকরণগুলো রেডি করতে করতে আমি চুলায় মাংসটা বসিয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে। ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি মুগ ডালটাকে দিয়ে দিতেছি। ভালো করে মুগ ডালটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে ভালো করে মুগ ডালটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে মুগ ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি। আমি মজাদার এই খিচুড়িটা আমি ভাতের চাল দিয়ে রান্না করব। আপনারা চাইলে পোলাও চাল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি আজকে ভাতের চাল দিয়ে রান্না করব। এ পর্যায়ে ভালো করে চালটাকে কষলিয়ে ধুয়ে নেব। এ পর্যায়ে চালটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে ডালটাও আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চালটাকে দিয়ে দিব। এই পর্যায়ে চালটা আমার দেওয়া হয়ে গিয়েছে, ভালো করে মাখিয়ে নেব। ভালো করে 10 মিনিটের মতো চালটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন চালটার কালারটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানিটা দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মাখিয়ে নেব। অনেকে পানির মাপটা বুঝতে পারে না, এভাবে করে পানিটা মাপ দিয়ে দিলে আঙ্গুল দিয়ে, তাহলে মাপ পরিমাণ মতো খিচুড়িটা সুন্দর হবে, ঝরঝরা হবে অনেক। যেহেতু আমার ভাতের চাল, পানিটা একটু বেশি লাগবে। ভোট মরিচ বলেন আর বোটকা মরিচ বলেন, যে যেটাই বলেন না কেন, এই মরিচটা দিয়ে আমি অনেক মজাদার এই খিচুড়িটা রান্না করব। অনেক সুন্দর, ভালো গ্রান আছে। এই বোট মরিচের গ্রানটা অনেক ভালো, ছোট বড় সকলেই পছন্দ করবে। অত বেশি ঝাল হবে না, কিন্তু খেতে অসাধারণ মজার।
যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দিয়ে নেবেন। কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাসায় ফলো করবেন আপনারা, অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। একটি বলক আনার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এ পর্যায়ে বলক চলে এসেছে। 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব দমে। ফিরে আসলাম 15 মিনিট পর। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার সঙ্গেই থাকবেন।